নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। আজ সকাল সকাল উঠে খুব তাড়াতাড়ি করে ব্রেড টোস্ট আর ডিমের পোচ বানালাম। তো তিতলিকে এটাই ব্রেকফাস্টে দিলাম, কারণ ওর যোগা আছে, আর আমিও এই দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। উঠে তো ঠান্ডা, বুঝতেই পারছেন, ঠান্ডার মধ্যে সেভাবে হাত চলে না যে ভালো মন্দ কিছু বানাবো। তো ঝটপট করে এটাই বানিয়ে দিলাম। তো তিতলি খেয়ে নিল, আমিও ওর সাথে খেয়ে নিলাম। তো খেয়ে তিতলি রেডি হচ্ছে, ও যোগায় যাবে, আর আমি হাতের যেটুকু কাজ সেরে নিলাম। তো সেরে নিয়ে কম তো কাজ থাকে না বলুন, কাপড় ধোয়া, তো বাসন আমি আগের দিন রাতেই মেজে রাখি, ওটার চাপ কম থাকে। কিন্তু কাপড় ধুতে হয়, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তো ঠাকুরের বাসন কোনো সময় তিতলি ধোয়, আমিও ধুই। তারপর রান্নাঘরে টুকিটাকি কাজ থাকে, ঘর গোছানো থাকে। এখন তো শীতের দিনে বিছনা পরিষ্কার করতেই অনেকটা সময় চলে যায়, তো ওগুলো করি। তো রোববারে বাজার আসে, সেটাকে ঠিকঠাক করে সাজিয়ে রাখা, তো এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তিতলির যোগা 10টা থেকে ও চলে গেল, আর আমি রান্নাটা ঝটপট করে সেরে নিলাম। তো রান্না অ্যাকচুয়ালি একবেলারই করব। ওই বেলা দুটা রিসিপশনের ইনভাইট আছে, একটা আমার বন্ধুর রিসিপশন আর একটা আমার এক ভাইয়ের রিসিপশন, একই পাড়াতেই দুটো বিয়ে। তো ভাবলাম রান্নাটা একবারে করে রাখি, আজকে দুপুরে আমরা লাঞ্চ করে নেব, আর যেটা আর কি থাকবে সেটা কালকে দুপুরে হয়ে যাবে। তো সেই কারণে রান্নাটা একবারেই করলাম। তো বাটা মাছ অনেকগুলোই ওদের বাবা পাঠিয়েছিল, কিন্তু ভেবেছিলাম যে আধা আজকে করি, কালকে বাকিটা করব। কিন্তু পরে ভাবলাম আবার কালকে রান্না করব, তো একবারে করে নিলে অসুবিধা হবে না, ঝোলটা থেকে যাবে, ওটা সোমবার দুপুরে হয়ে যাবে। তো ফুলকপি আর আলু কেটে রেখেছি, ওটা দিয়ে আমি বাটা মাছের ঝোলটা করব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে মশলা, আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, ওদিকে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য নিয়ে আমি ওটা জলে গুলিয়ে রেখেছিলাম। আর হলুদ লবণ তো আছেই। তো সব মশলা, আলু ভাজা ভাজা হয়ে গেলে ওই সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তো তিতলি এখনও আসেনি, মোটামুটি 12টা বাজতে চললো। তো এসে পড়বে, তো তিতলি আসার আগে রান্নাটা ঝটপট করে নিই, কারণ ও আসার পরে আবার ওর পেছনে স্নান কর, ভাত খা, এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। আমার আবার বেরোতে হবে, দুটো টিউশন আছে, সাথে বিয়েবাড়ি যাব রাত্রে রিসিপশানে, তো কিছু গিফট, কিছু নিজের জন্য কিছু জিনিসপত্র এসব কিনতে হবে। তো সেই কারণে রান্নাটা ঝটপট করে নিলাম। তো ওদিকে মোটামুটি সব মশলা কষে এসেছে। এখন কষে এসে তেল যখন ছেড়ে যাবে, তখন ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে মিনিট 10 রেখে দেব, যাতে আলু ফুলকপি সব নরম হয়। তো এদিকে মোটামুটি আমার পালং শাকও কেটে রেখেছি, একটা পালং শাকের ঘন্ট করব আলু, বেগুন আর বড়ি দিয়ে। তো সেই জন্য আলু বেগুনও কেটে নিয়েছি, পালং শাক কেটে ধুয়ে রেখেছি। মাছের ঝোল হয়ে গেলে পালং শাক বসিয়ে দেব। তো ভাতও হয়ে গেছে, তো জল দিয়ে ঢাকা সরিয়ে যখন দেখলাম আলু ফুলকপি হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, তখন মাছ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে কিছুক্ষণ আবার রেখে আমার বাটা মাছের ঝোল রেডি। নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে নিয়েছিলাম। এদিকে পালং শাকও কেটে নিয়েছি, আলু বেগুন ভালো করে ভেজে নিয়ে পালং শাক দিয়ে নিয়েছি, আর ফোড়নেতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। ওইদিকে বড়িগুলো আগে ভেজে নিয়েছিলাম, তো হালকা হালকা যখন আলু বেগুন সেদ্ধ হয়ে গিয়েছিল, তখন বড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার পালং শাকের ঘন্ট রেডি। তো তিতলি এসেছে, ও স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে নিল, আমিও লাঞ্চ সেরে মোটামুটি বেরিয়ে গেলাম। তো একটু আগেই লাঞ্চ একবারে করে নিলাম, কারণ বাজারে অনেকটা কাজ রয়েছে। তো দুটো বিয়েবাড়ি পার হয়ে আমাকে যেতে হলো। আগেরটা আমার পাড়ার ভাইয়ের আর কি রিসিপশন আছে আজকে, আর এটা আমার বন্ধুর বাড়ির রিসিপশন। তো দুটো বিয়েবাড়ি পার হয়ে আমি সোজা চললাম পড়াতে। তো মোটামুটি আমার পড়িয়ে
যখন আমি আসছি তখন প্রায় বিকেল হয়ে গেছে। তো বাজারেরও কিছু কাজকর্ম, গিফট আইটেম এসব কিনে, নিজের কিছু দরকারি জিনিস ছিল ওগুলো কিনে সোজা বাড়ি চলে আসলাম। এসে কিছুক্ষণ রেস্ট করে গরম গরম চা খেয়ে তারপর সাজুগুজু স্টার্ট করতে হবে। তো মোটামুটি বিকেল হয়ে আসছে, এবার ঠান্ডাটাও পড়ে গেছে। এবার রাতে কী পরবো, কী ড্রেস পরবো, এগুলো ভাবনা চিন্তা করতে করতেই অনেকটা সময় চলে গেল। তো যথারীতি তিতলি তো মানে একটা ড্রেস বের করে, আরেকটা ড্রেস বের করে, এগুলোই করে যাচ্ছে। আর আমারও তো মোটামুটি কোন শাড়ি পরবো, কী দিয়ে মানে ফুল হাতা ব্লাউজ পরবো না গেঞ্জি পরবো, নাকি হাইনেক পরবো, কোনটা দিয়ে পরবো, এগুলো ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যাচ্ছে। যাই হোক, যথারীতি তিতলি এটাই পরবে যেটা পরে এখন দেখছেন ও সাজুগুজু করছে। তো নিচে হাইনেক দিয়ে এটাই পরলো, আর আমিও একটা শাড়ি চুজ করলাম কি হাইনেক দিয়ে পরবো। তো দুজনেই মোটামুটি সাজুগুজু করে নিলাম। এই প্রথম মৌলি ছাড়া বিয়েবাড়ি একটু ভালো মতো সাজুগুজু করে যাচ্ছি। ওকে যথারীতি ফোনে অনেকবারই ডিস্টার্ব করেছি, কোথায় কী রেখেছে, কিভাবে সাজবো, সাজাগুজোগুলো দেখিয়েছি। ও যথারীতি মানে হ্যাঁ বলেছে, এটাই ঠিক আছে, ভালো লাগছে। তারপরে আমরা ঠিকঠাকভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন 8:30 বাজে, বেরিয়ে পড়লাম। ওদিকে বন্ধুরাও এসেছে সব বিভিন্ন জায়গা থেকে, তারাও ফোন করছে। একটা এক্সাইটমেন্টও রয়েছে, অনেক দিন পরে বন্ধু বান্ধবীরা একসাথে হব। তো তার আগে ভাইয়ের যে পাড়াতে রয়েছে ওরই রিসেপশনে প্রথমে গেলাম। তো তিতলি ওকে গিফটটা দিল ভাইকে, ভাইয়ের মিসেসকে। বেশ ওরা খুব সুন্দর কাপল, তো ওদের দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমাদের তিতলি গিফট দিল, আমরাও বেশ একটু ফটো ভিডিও সব শ্যুট করলাম। এখানে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা, একই পাড়াতে অনেকের সাথে দেখা, অনেকে বাইরে থেকে এসেছে, তাদের সাথে কথা বলা, একটু গল্প করা, এগুলো তো চলছেই, চলবে। তো এই যে পিঙ্ক শাড়ি পরে যে আছে আমার এক খুব পরিচিত বোন, বন্ধুও, সব মিলিয়ে ওর সাথে অনেক দিন পরে দেখা, বেশ গল্প হলো। এই যে আমাদের ভাই, ভাইয়ের মিসেস, তো বেশ ভালো লাগছে ওদের দুজনকেই দেখতে। ওদের জীবন খুব সুখের হোক, ভালো হোক। তো গল্প টল্প করে আমরা আর দেরি করলাম না। ওদিক থেকে তো বন্ধুর যে রিসেপশন, সেখান থেকে তো ফোন আসছে, কারণ আমরা যে গিফট দেবো সেটা একসাথে দেবো, বারবার করে ফোন করছে, ওরাও দাঁড়িয়ে আছে। তো দেরি না করে আমরা আবার যে পরে যে বন্ধুর বাড়িতে সেখানের দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় মানে ওই আগের বাড়িতে যে ছিলাম সেখানে তো পাড়ার সবাই রয়েছে পরিচিত, তো একটু তো কথা বলতেই হয়। তো কথা বলতে বলতে আমরা চললাম। ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু কিছু করার নেই, তো চলতে তো হবেই। তো যাচ্ছি, তো সেকেন্ড এই যে আসলাম আমরা বন্ধুর রিসেপশনের জায়গায়। তো সেখানে তো এই যে সব বন্ধু, বন্ধুর মিসেসরা রয়েছে। এই যে বন্ধু, এক বন্ধুর মিসেস, এই যে আরেক বন্ধুর মিসেস। তো এদের সাথে তো আপনারা আগেও পরিচিত, আপনারা দেখেছেন আমার সব বন্ধুদেরকে। এই যে সব বন্ধুরা রেগে যাচ্ছে, মানে আমি ভিডিও করছি তো ওদের পছন্দ হচ্ছে না, মানে ওরা গিফট দিতে যাবে, তারপরে গল্প করবে, তারপরে খাওয়া দাওয়া তো আছেই। তো ওদের দেরি হয়ে যাচ্ছে, আমার জন্য অনেকটা টাইম ওয়েট করছে, তাই ক্ষেপে যাচ্ছে, বুঝছেন তো। কিন্তু আমি তো ভিডিও করা ছাড়বো না, তো ভিডিও করতে করতেই চলছি। তো এদিকেও প্রচণ্ড ভিড়। এই যে আরেক বন্ধু, বন্ধুর মিসেস, তো ওদের সাথে মানে দেখা হয় এরকম অকেশনেই, যে বন্ধুর মিসেস খুব মিষ্টি আর কি, এই আমাদের এই বন্ধুর মিসেস আর কি খুব মিষ্টি মেয়ে একজন। এই যে আরেক বন্ধু, দাদার মিসেস, তো সবাই রয়েছে, সবার সাথে এই যে দেখা হচ্ছে। তো এই যে এই দাদার ছেলে, আমাদের পাড়ারই আর কি দাদা বৌদি, আমাদের ভাস্তা সৃজন। তো সবার সাথে কথা আলোচনা, আমার একটু গল্প গুজব, এগুলো তো চলছেই, চলবে। এসব হয়ে টয়ে আমরা সাথে মানে আমাদের যে বন্ধুর বউয়ের কাছে চলে গেলাম। তো বন্ধুর বউয়ের সাথে একটু আলাপ করিয়ে দিল আমাদের মিষ্টি আর কি, আমাদের বন্ধু বাবু আর মিসেস। তো ফটো তোলা, ভিডিও করা, এগুলো তো হচ্ছেই। তার ফাঁকে ফাঁকে আবার বাকিদের সাথেও একটু গল্প করা, মজা করা, আনন্দ করা, এগুলোও তো চলছে। তো আমরা গিফট দিলাম, কিন্তু দেবো যে ওই ফটো তুলবো সেই ফাঁকাটাই পাচ্ছি না। দেখুন একের পর এক সব গেস্টরা উঠছে, তবু তার মাঝে ঠেলাঠেলি করে আমাদেরকে মানে যেতে হচ্ছে ফটোশ্যুট করার জন্য, আমাদের ভিডিও করার জন্য। তো ওদেরও নিজেদের বাড়ির লোক আছে, আদার্স গেস্টরাও রয়েছে, তো সবাইকেই তো মানে অ্যাটেন্ড করতে হচ্ছে, কিছু করার নেই। তো এই যে বন্ধুরা সব কোনো রকমে ফটো টটো তুলে নামছে আর কি, জায়গা পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে। তো তার মাঝখানেই ধাক্কাধাক্কি করে যে যার ফটো তুলে নিচ্ছে। তো কিছু করার নেই, সবাই আসছেন, সবাইকেই অ্যাটেন্ড করতে হচ্ছে ব্যাপারটাকে। তো যাই হোক, আমরা
তার ফাঁকে একটু গল্প আড্ডা করে ফুচকা এখানে স্টল দিয়েছে, ঘুগনি স্টল, কফি স্টল। তো আমার মেয়ে তো ফুচকা স্টল দেখে ওখান থেকে আর নড়বেও না চড়বেও না, যথারীতি ফুচকা স্টলেই ও চলে গেছে, সবার আগে ওখানেই ওকে যেতে হবে। ও ফুচকা খাচ্ছে, আমি তো আর ফুচকা খুব একটা ভালো খাই না, আর ঘুগনিও খেতে ইচ্ছে করলো না, তো কফি খেলাম। খেয়ে তারপরে আরও অনেকে এসেছে, এই যে আমার এক বন্ধু ঘুগনিটা খুব ভালো হয়েছে সেটা বলছে আর কি, তো দারুণ আমাকে খেতে বলছে, কিন্তু আমি তো খাবো না। তো শুধু যে বন্ধু বা বন্ধুর মিসেস তারা নয়, পরিচিত তো আরও অনেকেই আছেন, তো সবার সাথে একটু কথা বলা গল্প করা চলছে। তো তার মাঝখানে এই যে দেখুন সব ফুচকা খাওয়ার চোট, মানে ফুচকা পেলে পরে আর কিছু লাগবে না, আমার মেয়ের মতো, মানে ভাবতাম হয়তো আমার মেয়েই ফুচকা পাগল, তখন আজকে দেখলাম যে না, ফুচকা পাগল প্রচুর মানুষ রয়েছে, বয়স হার মানে না, বয়স বাধা হয়েও দাঁড়ায় না, ফুচকা পেলে হয়তো 8 থেকে 80 সবাই খুশি হয়ে যায়, তাই না? তো এই যে দেখছেন মানে মামা ভাগ্নাই সব একসাথে ফুচকা খাচ্ছে। তো আমরা ভাবলাম যে এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার ওই বিয়েবাড়িতে তো ওদের সাথে দেখাও করিনি, কিছুই খাইনি, তো ওখানে যাওয়াটা উচিত। আমরা অ্যাকচুয়ালি ডিনারটা এখানেই করব বন্ধুদের সাথে একসাথে, কিন্তু ওখানে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স আইটেম যা কী আছে জানি না, দেখব গিয়ে যে কিছু খেয়ে ওদের সাথে দেখা করে চলে আসব। তো আমার ছোটো মেয়ে তো ফুচকা খাওয়া শেষই হচ্ছে না, তো ফুচকা খেলে আমি রওনা দেব। তো ফুচকার মোটামুটি খাওয়া শেষ হলো, আমি একটু বকা দেওয়াতে বেশি খেলো না, কারণ ঠান্ডা পড়েছে না বলুন তো। তো এই যে সব আমাদের বন্ধু সব মিসেসরা রয়েছে, আমার বান্ধবী, সবার সাথে একটু হাই হ্যালো, এই যে আমার আরেক বান্ধবী একদম, মানে আমার স্কুলমেট, তো ওর সাথেও বেশ একটু কথা হলো, গল্প হলো, এই যে সব পাড়ার কাকিমা, বৌদি, দিদিরা সবাই রয়েছে, কাকুরা রয়েছে। তো এইসবে সবার সাথে কথা বলে আমি আগের যে ভাইয়ের রিসিপশন সেখানে চলে এলাম। এসে একটু গরম গরম কফি খেলাম, যেটা না খেলে সত্যি আর ভালো লাগছিল না, প্রচণ্ড ঠান্ডা। আর আমার মেয়ে যথারীতি আবার এখানে ফুচকা, ওর তো খুশিতেও আনন্দে খুশিতে বলুন, মানে আত্মহারা, ফুচকা আবার খেলো। খেয়ে ওদের সাথে দেখা করে আবার আমার বন্ধুর যে রিসিপশনের জায়গাতে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি তারা সেই নাচানাচ্ছে, দেখুন সেই নাচ, সোমনাথ, জয় কি নাচছে দেখুন। হ্যাঁ, তো ওদের নাচটাই মানে আর কি উপভোগ করছিলাম। তো এখানে সবাই নাচছে, তো আমার বন্ধুর বোন, ও আমাদের বান্ধবী হয়, এই যে লাল ব্লাউজ পরা, তারপরে বাকি এই যে আমাদের বন্ধুর কাকিমা, এই পিঙ্ক শাড়ি পরা, সবুজ ব্লাউজ পরা, কেউই আর কি কোনো অংশে কম না, সবার নাচ। তো বাজনার সাথে বা গানের সাথে নাচ এসেই যায় বলুন। তো আমিও নাচটাকে বেশ উপভোগ করছি, তো মোটামুটি সবাই নাচ করছে, কিন্তু এই নাচ দেখতে দেখতে আমার কিন্তু খিদে পেয়ে গেছে, খাওয়াটা খেতেই হবে। তো অলরেডি অন্তত 3টে ব্যাচ উঠে গেছে, এটা কনেযাত্রীরা বসেছে, সাথে কিছু পরিচিতজনও বসেছেন। তো কনেযাত্রীদের সাথে আমি আর তিতলি বসে পড়লাম। তিতলি আসলে এত ফুচকা খেয়েছে যে ওর খিদেটা ছিল না। আগে আমার যে বন্ধুর মিসেসরা বসেছিল, ওদের বাচ্চারা বসেছিল, কিন্তু ও বসেনি, ওর মার সাথেই বসবে। তা আমিও ভাবলাম একটু রাতেই ডিনারটা করুক, কারণ ও অনেকটাই ফুচকা খেয়েছে। তো এই যে দীপেশ বসেছে, বাকিরা সবাই পরে বসবে, কেউ আগে খেয়ে নিয়েছে। তো দীপেশের সাথে আর আমি আর তিতলি বসে পড়লাম। তো যথারীতি গরম গরম ভাত, ডাল, পকোড়া এই দিয়েই প্রথম খাওয়াটা আর কি শুরু করলাম। তারপরে স্যালাডও রয়েছিল, ছোটো মাছের চচ্চড়ি রয়েছিল, সব কিছু রান্নায় ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তারপরে মাছের ঝোল এসেছিলো, তো ঝোল আমি নিইনি, ডাল দিয়ে মাছ দিয়ে খেলাম, সেটাও দারুণ হয়েছিল। কিন্তু একটু বেশি রাত হয়ে গিয়েছিল বলে খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, কিছু করার নেই, ঠান্ডা এতটাই পড়েছে। তো ভাল লাগছিল বেশ গল্প করতে করতে এইভাবে আর কি, একটা জমজমাটি আড্ডার মধ্যে খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে বলুন। তো মাছ দিয়ে তারপরে খেলাম, মাছের ঝোলটা নিইনি, জানি না কেমন হয়েছে, কিন্তু মাছটা ভালো ছিল। তো এদিকে আমাদের বাবুয়ার যে বিয়ের মেনু কার্ড, সেটাও বেশ খুব সুন্দর, আমাদের সুস্মিতা বাবুয়ার মিসেসের নাম, আর বাবুয়ার ভালো নাম উৎপলেন্দু। তো তারপরে মাছ খাওয়ার পরে যথারীতি ফ্রায়েড রাইস আর মাটন আসলো, যেটা আমার সবথেকে ফেভারিট ডিশ। তো ফ্রায়েড রাইস মটন খেলাম, তারপরে চাটনি, দই আর মিষ্টি দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হলো। কিন্তু খাওয়া যখন শেষ হয়ে গেল, তারপরে যে ঠান্ডা লাগছিল বন্ধুরা, বলে মানে বোঝাতে পারবো না। কারণ একটু তো ঠান্ডা আগের থেকেই লাগছিল, কিন্তু বিয়েবাড়িতে সেজে এসেছি, বেশি কিছু কি পরে আসা যায়? এখন তো খুব ঠান্ডা লাগছে। কিন্তু এখানে কাপল ড্যান্স দেখুন, আমাদের বাবুয়া মানে উৎপলেন্দু আর সুস্মিতার ফাটাফাটি ড্যান্স, যেটা মানে মিস করতে এতটুকু ইচ্ছে করছিল না,
কিন্তু বাড়ি যেতে হবে, যে তিতলির কালকে স্কুল আছে, তো বেশি রাত করা যাবে না। মোটামুটি 12:30 বাজে, ঠান্ডাও লাগছে খুব। আর এই নাচ দেখতে দেখতে এত ভালো লাগছিল ওদের দুজনকে দেখে, যে ওদের আগামী জীবন খুব সুখের হোক, খুব ওরা ভালো থাকুক, আনন্দে থাকুক, এইটাই ভগবানকে ডাকছিলাম। তো এই যে ছেলের কাকিও কোনো অংশে কম না, দেখুন নাচ। তো সবাই মিলে বেশ এনজয় করছিল, বন্ধুরা ছিল, বাড়ির লোকেরা ছিল, বেশ ভালো মজা করছিল আর কি। তো এই মজার মানে একটুখানি অংশ নিতে পেরেছি, এটাই অনেক। আর বেশিক্ষণ থাকা গেল না, এবার গুটি গুটি পায়ে বাড়ির পথে চলছি, কারণ অনেকটা রাত সত্যিই হয়ে গেছে। তাছাড়া লোকজন সবাই চলে যাচ্ছে, আমাকে আর তিতলিকে একাই যেতে হবে, বেশি রাত করা যাবে না। মেনলি স্কুল না থাকলে হয়তো কিছুটা থেকে যেতে পারতাম, কিন্তু যেহেতু স্কুল আছে তো আর থাকা সম্ভব না। তো সেই জন্য আমরা গুটি গুটি পায়ে বাড়ির পথে চলছি। তো সবাইকে টাটা করে আস্তে ধীরে আমরা যাচ্ছি। তো যাওয়ার সময় যে আমরা আগের বিয়েবাড়িটা সেরে এসেছিলাম, যেটা ভাইয়ের বিয়েবাড়ি ছিল, তো সেখানেও একটু দেখা করতে হলো, কারণ ওনাদের বাড়ির লোকজন ওই বিয়েবাড়ির মণ্ডপেই ছিল। তো ওরা একটু খারাপ পেয়েছিল হয়তো কেন ডিনার ওদের বাড়িতে করলাম না, কিন্তু বন্ধুদের ছেড়ে, বন্ধুর বাড়ি ছেড়ে তো আর দু জায়গায় ডিনার করা সম্ভব না। আর মৌলির পাপা কেউই ছিল না যে আমরা একটু ভাগ করে নেব ব্যাপারটা, সেটাও হলো না। যাই হোক, ওরা বুঝতে পেরেছিল শেষে। তো সবাইকে মানে শুভরাত্রি জানিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আপনারা ভালো থাকবেন। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। টাটা।